এমন যেন না হয় যে রাষ্ট্রীয় প্রণোদনায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বা বিভিন্ন জায়গায় একটা অবৈধ সুযোগ সুবিধা নিয়ে এই রাজনৈতিক দল তৈরি করা হচ্ছে এবং তাকে অবৈধভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। এটা আসলে জনগণের আকাঙ্ক্ষার সাথে অনেকটাই বিপরীতপন্থী হবে। সুতরাং আমাদের তরুণদের প্রতি সর্বোচ্চ শুভকামনা রইল, ওনারা যদি ইতিবাচকভাবে রাজনীতিতে এসে ইতিবাচক ভূমিকা রাখতে পারে তাহলে আমাদের দেশই সমৃদ্ধ হবে। তবে একই সাথে ওনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, প্লিজ এমন কোনো কাজ করবেন না যেখানে আপনাদের এই রাজনৈতিক দলের ওভারঅল প্রক্রিয়াটা নিজেদের কাজের কারণে প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। দেখুন, বিএনপি তো সেই রাজনৈতিক দল যার হাত ধরে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র শুরু হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু বাকশালের পরবর্তীতে বাংলাদেশে সব রাজনৈতিক দলের পথ উন্মোচন করেছিলেন। সে আদর্শকে বিএনপি ধারণ করে আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিটি সরকারের সময় বহু মত, বহু পথকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, সেটাকে এমব্রেস করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আমাদের নেতা জনাব তারেক রহমান এই যে তারুণ্যের জোয়ার আমরা দেখেছি, গণ অভ্যুত্থানে তারুণ্যের যে উজ্জ্বল ভূমিকা দেখেছি, সাহসী ভূমিকা দেখেছি, এটাকে অ্যাপ্রিসিয়েট করেন, এটাকে রেকগনাইজ করেন এবং তারুণ্যকে ধারণ করেই কিন্তু উনি এই যে নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে সেটাকে সাধুবাদ জানিয়েছেন। আমরা বিএনপি থেকে সবসময় বলি, বাংলাদেশে যত বেশি গণতান্ত্রিক রাজনৈতিক দল আসবে আমাদের রাজনীতি তত বিকশিত হবে। সুতরাং বহুদলীয় গণতন্ত্রের ধারক রাজনৈতিক দল হিসেবে যে তরুণেরা আজকে নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছেন বা আরও হয়তো সামনে গঠিত হবে, তার প্রত্যেককে আমরা সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। তবে একই সাথে এটাও আমাদের মনে রাখতে হবে, এই তরুণদের কাছ থেকে কিন্তু বাংলাদেশের অনেক প্রত্যাশা। আমরা চাই না এমন কোনো বিতর্কিত প্রক্রিয়ায় ওনাদের কোনো একটা রাজনৈতিক দলের জন্ম হোক যেখানে কেউ বলতে পারেন যে এটা একটা কিংস পার্টি। দেখুন, আমরা তো জনসম্পৃক্ত একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় মনে করে জনগণের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। যার কারণে কিন্তু আমরা দেখবেন 5ই আগস্টের পরে প্রতিটি প্রোগ্রামে জনগণের কাছে ছুটে যাচ্ছে। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে সবাই প্রতিনিয়ত জেলায়, উপজেলায়, ইউনিয়নে, এমনকি ওয়ার্ড পর্যায়ে ছুটে যাচ্ছে, জনসম্পৃক্ততা বাড়াচ্ছি। আমরা মনে করি আমরা যদি জনগণের পাশে থাকতে পারি, জনগণের সাথে থাকতে পারি, ওনাদের সমস্যার সমাধান করতে পারি, ওনাদের অর্থনৈতিক স্বাধীনতা, পরিবারের স্বনির্ভরতা এবং সামগ্রিকভাবে রাজনৈতিক যে অধিকারগুলো রয়েছে সেগুলো পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, তাহলে গ্র্যাজুয়ালি ফ্যাসিবাদ পরবর্তী যে চ্যালেঞ্জগুলো রয়েছে ইনশাল্লাহ সেগুলোকে আমরা সবাই মিলে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে কিন্তু তালিকা করেছি, আমাদের প্রায় 500-রও বেশি মানুষ হয়েছেন যারা শহীদ হয়েছিলেন এই জুলাই গণ অভ্যুত্থানে, যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত, বিএনপি পরিবারের সাথে সম্পৃক্ত। আমরা দেখেছি আমাদের প্রতিটি অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল, জাসাস, মহিলা দল, ওলামা দল, এমন একটি সংগঠন নাই যেখান থেকে আমাদের নেতৃবৃন্দ রাজপথে নেমে আসেন নাই। প্রায় প্রতিটা সংগঠনের সাথে সম্পৃক্ত আমাদের নেতৃত্বকর্মীরা এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের উপর মানুষের যে আস্থা, যে বিশ্বাস, তার প্রতিফলন হিসেবেই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকারকারী একটি সংগঠন হিসাবে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ বাংলাদেশকে গণতন্ত্র কিভাবে সুসংহত করা যায়, কিভাবে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের মানুষের অধিকার, স্বাধীনতা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা যায়, সেটাতে আমাদের দৃঢ়চেতা যে অঙ্গীকার সেটাকে সুমন্দিত রাখবো ইনশাআল্লাহ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.